তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। আশা করছি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো। আর আমি আজ যাব হচ্ছে একটি ধর্মস্থান, আমাদের এখানে মায়ের মন্দির পরিদর্শনে, মা মগদেশ্বরী মন্দির, যেটি কিনা বর্তমানে বহুল আলোচিত একটি জায়গা। আর এটি অবস্থিত হচ্ছে এনায়েতপুর হাটহাজারী মা মগদেশ্বরী মন্দির। আজ আমি আমার পিসি আর আমার ছোট্ট দুটি ছানা ঈশান দিকে নিয়ে সেই স্থানে যাব মাকে পরিদর্শন করতে। এই স্থানকে নিয়ে বহুল আলোচিত অনেক কিছু রয়েছে, সব কিছু জানবো। চলো বন্ধুরা, দেখা যাক। তো বন্ধুরা, আমরা চলে এসেছি মা মগদেশ্বরী মন্দিরের খুব কাছে। আর এখানে একটি অলৌকিক ঘটনা কথা আমি শুনতে পেয়েছিলাম, তবে আমি সেটা সম্পূর্ণ সত্যতা দেখতে পাইনি সচক্ষে, তাও আজ দেখতে এলাম এখানে। আসলে বিষয়টা কি, আসলে এখানে কি কি হয়েছিল, আর মাকেও একটু পরিদর্শন করব। তো বন্ধুরা চলো আমরা মন্দির পরিদর্শনে চলে যাই। আমরা মন্দিরের খুব কাছেই চলে এসেছি। এই হচ্ছে মায়ের সেই মন্দির, মা মগদেশ্বরী মন্দির। এখানে মাকে ঘট স্থাপন করে পুজো করা হয়। শুনতে পাচ্ছি ভবিষ্যতে এখানে মায়ের মন্দির তৈরি করা হবে। আর এখানে আলোচিত অলৌকিক ঘটনার বিষয়টি হলো, এখানে নাকি পুকুর খনন করার সময় মায়ের দুটো সর্প কাটা পড়ে মারা গিয়েছিল। আর সেই সর্প দুটিকে এখানে সমাধিস্থ করে সেটার ঘট স্থাপন করে পুজো করা হয়। আর এই হচ্ছে সেই বৃক্ষ যার ঢাল কেটে ফেলা হয়েছিল, আর সেটাকে পাশে সমাধিস্থ করে পুজো করা হচ্ছে। এই হচ্ছে সেই ঢাল যেটা কিনা পুনরায় আবার মাটিতে পুঁতে দেওয়া হয়েছে, আর সেখানে সবাই পুজো দিচ্ছে। এই স্থান নিয়ে অনেক আলোচিত ঘটনা আছে, তো সব কিছু বিস্তারিত আমি এই মুহূর্তে নাই বা বললাম, কিন্তু সেই ঘটনার পর থেকে এখানে প্রতিনিয়ত বিভিন্ন স্থান থেকে বহু মানুষ পুজো দিতে মায়ের কাছে ছুটে আসে। তো বন্ধুরা, আমাদের মাকে দর্শন করা শেষ, এবার আমরা চলে যাব। তো আজ এ পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত তোমরা সকলেই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।